সিজিপি ককরোচ জনতা পার্টি নীট পেপার লিক নিয়ে যে একটা ইস্যু তৈরি করেছিল এবং তারা একটা প্রোটেস্ট চালু করেছিল, সেটা আশা করি এখন সবাই জানে। সোশ্যাল মিডিয়া এখন ঘাটলেই এখন ইনস্টাগ্রামের একের পর এক রিল আসতেই আছে। তুমি যেখানে এখন যাবে এই খবরটা কাউকে না কাউকে এখন মুখে ভাসছে। আর তার কারণও আছে। আর বিগত দুদিন আগে যে ঘটনাটা ঘটেছে, এখন এই দেশ জুড়ে সব থেকে হট টপিক। তো আমরা যদি একটু পিছনে ঘেটে দেখি, দেখবে যে সিজিপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি প্রথমে দেখবে যে ইনস্টাগ্রামে খুব দ্রুত এটা হচ্ছে ভাইরাল হয়, যেখানে হচ্ছে সমস্ত ছাত্র বলতে মানে কিছু পরিমাণ ছাত্ররা ঝুঁকে পড়ে। তারা ভাবে যে ককরোচ জনতা পার্টি আমাদের নিয়ে আওয়াজ তুলছে। তো অনেক ছাত্রছাত্রীরা এরপর ঝেপে পড়ে পুরো অন্ধবিশ্বাস করতে শুরু করে। তো তারপরে দেখা গেল যে ককরোচ জনতা পার্টির ফলোয়ারগুলো লিস্টে গিয়ে দেখা গেল যে সেখানে পাকিস্তানের বেশি সাপোর্টার এবং বাংলাদেশের বেশি সাপোর্টার। তো ওটা দেখে ক্লিয়ার হয়ে গেল বেশিরভাগ আর কি যারা একটু উচ্চ নলেজ আছে তারা আর কি সবাই আর কি বুঝে গেছে যে এটা কি অ্যাকচুয়ালি কে হ্যান্ডেল করছে, কারা হ্যান্ডেল করছে, উপর থেকে হ্যান্ডেল করছে, মানে অনেকটাই সব বোঝা গেছে। তো ওখান থেকে হালকা করে অনেকেই কেটে পড়ছে। প্রথমে দেখতাম যে যারা আর কি স্ট্যাটাস দিত যে ককরোচ জনতা পার্টি নিয়ে আমরা আর কি সাপোর্ট করছি, তারা আর কি আমাদের আওয়াজ তুলছে, আমাদের হচ্ছে জেনজিকে আমাদের হচ্ছে প্রোটেস্ট করবে, জেনজিকে নিয়ে কথা ভাববে। প্রথমে অনেকে আর কি বুঝতে পারলো না আমরা ভুল দিকে যাচ্ছি, তো একে আমরা সাপোর্ট করা উচিত না। তো অনেকের ভুল ভেঙে গেছে, কিন্তু যারা আর কি অন্ধবিশ্বাস তাদের ভুল ভাঙেনি। তো তাদের ভুল ভেঙেছে বা ভাঙবে এখন থেকে। তো কেন ভাঙবে? দেখবে ককরোচ জনতা পার্টি ওদের যে একটা উদ্দেশ্য, ওদের যে একটা টার্গেট ছিল, সেটা আমি বা আমার মতো মানুষ বা অনেকেই আগে থেকে বুঝতে পেরেছিল যে এদের ঠিক মূল উদ্দেশ্যটা কী। এদের প্রথম থেকে একটা উদ্দেশ্য ছিল যে নেপাল বাংলাদেশের মতো একটা পরিস্থিতি সৃষ্টি করা। ভারত যে এত একটা শান্তশিষ্ট রয়েছে, ভারত যে এখন ডেভেলপমেন্ট হচ্ছে, এটাকে ভেঙে চুরে একদম পাকিস্তান বা বাংলাদেশের থেকেও খারাপ অবস্থায় নিয়ে যাওয়া। তো আমি এইসব কেন বলছি তার কারণ আছে। ককরোচ জনতা পার্টি একটা ইস্যু পাচ্ছিল না যে কোন বিষয় নিয়ে তারা প্রোটেস্ট করবে। তার জন্য তারা সবচেয়ে বড় হাতিয়ার করলো কি, নীট পেপার লিক নিয়ে। নীট পেপার লিক খুবই একটা খারাপ বিষয়। আমরা স্টুডেন্ট, আমরা জানি যে কতটা পরিশ্রম লাগে একটা এক্সাম ক্লিয়ার করতে। সেখানে যদি কোনো একটা পেপার লিক হয়ে যায় কতটা খারাপ লাগে, কতটা স্বপ্ন ভাঙন হয়, সেটা আমরা জানি। কিন্তু একটা স্টুডেন্টের আচরণ আর একটা দেশদ্রোহী, একটা টেররিস্ট আচরণ, এর মধ্যে দিনরাত তফাৎ থাকে। এবার টেররিস্ট আর দেশদ্রোহী কারা? তারা দেখবে যে এই ঘটনাটা ঘটলো, সেটা আমি ধীরে ধীরে বলছি। এই যে কয়েকদিন ধরে প্রায় এক মাস প্রায় হয়ে গেছে, এক মাস আশা করি হয়নি। তো এতদিন ধরে যে একটা প্রোটেস্ট চলছিল, সেখানে দেখবে মানে মনে হচ্ছিল যে প্রোটেস্ট নয়, সার্কেট চলছে। আর সেখানে বিভিন্ন প্রকারের নেতা যেগুলো আর কি সবসময় দেশদ্রোহী কথা বলে বলে যে কাশ্মীরকে ভাগ করে দাও, তারপরে যারা পাকিস্তানকে সাপোর্ট করে ইনডিরেক্টলি, ওই সব নেতারা ধীরে ধীরে কি ওই প্রোটেস্টে সামিল হতে ছিল। এর মধ্যে একটা সিরিয়াস ব্যক্তি ছিল, যে একজন ইঞ্জিনিয়ার, যে একজন সায়েন্টিস্ট, সোনাম ওয়াংচুক। উনি একজন একটা ভালো ব্যক্তি আমরা জানি, কিন্তু কতটা ভালো ব্যক্তি? ওনার পাস্টের যদি ভিডিওগুলো দেখবে ইসলামাবাদ যাচ্ছে, ইসলামাবাদ ওখানে গিয়ে তোমার হলো প্রমোট করছে পাকিস্তানকে, চীনকে স্বাগতম জানাচ্ছে। তো এরকম অনেক ঘটনা আছে। তাও উনি আমাদের সমাজের জন্য অনেক ভালো কাজ করছে, ইসোকে। তো একমাত্র সিরিয়াস ব্যক্তি উনি ছিল, আর উনি করেছিল হচ্ছে অনাশন। তো ওনার অবস্থা দেখে বোঝা যাচ্ছিল যে উনি অনাশন করছে। তো ওনাকে সাপোর্ট করা যেত যদি উনি এই সিজিবির সাথে যদি অংশগ্রহণ না করতো। কিন্তু বাকি সবগুলো জোকার, দেশদ্রোহী, টেররিস্ট, সবগুলো সারাদিন খাচ্ছে গিলছে, এই কেউ মঞ্চে উঠে ড্যান্স করছে। তো এর মধ্যে অনেক নেতা নেত্রী আছে যারা ওখানে যাচ্ছে, যারা উল্টা সিধা কথা বলছে, যেগুলোর সাথে নিটের কোনো সম্পর্ক নেই। আর এইখানেই আমি বলছি যে স্টুডেন্টরা ধীরে ধীরে বুঝতে পারছে এবং বুঝবে। ঠিক কেমন? তোমরা যাচ্ছ হচ্ছে নিট নিয়ে কথা বলতে, নিট নিয়ে প্রোটেস্ট করতে যাচ্ছ, তো সেখানে সেটা নিয়ে কথা বলো। সেখানে গিয়ে হিন্দু ধর্ম নিয়ে কথা বলছে সীতা কা পতি রাম। আমি একটা জিনিস বুঝি না, যে কোনো মানে বিষয়ে আমাদের হচ্ছে হিন্দু রাষ্ট্রে বা আমাদের হচ্ছে ইন্ডিয়াতে, ভাই হিন্দু ধর্ম নিয়ে মানে অ্যাটাক করতে পারলেই খুব ফেমাস হয়ে যাও নাকি, বা হিন্দু ধর্ম নিয়ে অ্যাটাক করতে পারলেই বেঁচে যাও। এর কারণ হচ্ছে আমরাই এর দায়ী। আজকে যদি একটা মুসলিম ধর্ম নিয়ে যদি এরকম একটা কথা বলা হতো, তাহলে দেখতে যে এত কোনো একটা দেশের স্বর্গই পড়ে যেত। এই যে আজকে যে কে একজন আছে যাই না, তো হিন্দু ধর্মকে বলছে যে সীতার প্রতি রাম, তারপরে বলছে যে রাম মন্দির হোয়াট এভার ফাকিং, মানে সব উল্টা সিধা সব মিডিল ফিগার দেখাচ্ছে, এইসব বলছে, মোদিকে নিয়ে ওপেনলি গালাগাল দিচ্ছে। এগুলো কি ভাই? তোমরা না নিট ইস্যু নিয়ে গিয়েছো প্রোটেস্ট করতে, তো এগুলো কোথা থেকে আসছে? তারপরে আরেকজন মহিলাকে দেখলাম যে বলছে যে ইস দেশ মে আল্লাহ ই রহেগা, আল্লাহ নিয়ে কথা বলছে। তো এইসব কি? এটা আবার কোন ধরনের প্রোটেস্ট? এটা কোনো বলতে পারবে? তারা সেই মুদ্র কথায় যেটা হচ্ছে শোরগোল পড়ে গেছে গোটা হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়াতে। পিসফুল প্রোটেস্ট করতে গিয়ে দিল্লির পার্লামেন্টে অ্যাটাক করেছে, একটা লরিতে সম্পূর্ণ একদম বড় বড় পাথর নিয়ে চলে আসছে, পাথর নিয়ে অ্যাটাক করছে। একটা মহিলা মিডিয়ে গেছে, তার সাথে কি ব্যবহার করছে, কোথায় কোথায় সে হাত দেওয়ার চেষ্টা করছে। তারপরে বড় বড় তরোয়াল নিয়ে চলে আসছে। এগুলো আবার কোন ধরনের বা প্রোটেস্ট একটু বলবে? এটা আবার কোনো একটা শান্তিমূলক একটা প্রোটেস্ট এটাকে বলে? আর ওখানে একটারও মুখ দেখে বোঝা যাচ্ছে যে এগুলো একটা নিট স্টুডেন্ট। গতকালকে নিটের আর কি রেজাল্ট বেরিয়েছে, ওখানে গিয়ে দেখো নিট স্টুডেন্ট কারা। তার সম্পূর্ণ দেখলেই বোঝা যায় যে এরা নিট স্টুডেন্ট,
দেখতেও মনে হচ্ছে যে না এরা স্টুডেন্ট, তারপরে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে না এরা যুব সমাজ, মানে বয়স অল্প। তো নিট এক্সাম কারা দিচ্ছে? ওরাই দিচ্ছে। আর যেগুলো আর কি সিজিবিতে যাচ্ছে তাদের দেখো তো, একটা একটা লুক দেখে মনে হচ্ছে আতঙ্কবাদী, দেশদ্রোহী। স্টুডেন্টকে এরা হাতিয়ার বানিয়ে একটা বড়সড় একটা ষড়যন্ত্র করছে, যেটা হচ্ছে নেপাল বা হচ্ছে বাংলাদেশে মানে হয়েছে। তো ওইখানে কি হয়েছে আমি সেটা বিস্তারিত বলছি না, ওইখানে সরকার হয়তো প্রচুর খারাপ কাজ করেছে তার জন্য এরকম হয়েছে। কিন্তু আজকে ওরা অনেক দিন আগে থেকে চেষ্টা করতেছিল যে ভারতে একটা অশান্ত করার চেষ্টা করছিল, কিন্তু একটা কোনো একটা ইস্যু পাচ্ছিল না। আর আজকে একটা নিট পেপার লিক হয়েছে একটা ইস্যু নিয়ে, একটা ওদের উদ্দেশ্য আলাদা, মানে জাস্ট স্টুডেন্টকে সামিল করে দিয়েছে আগে, আর ওরা জাস্ট পিছন থেকে অ্যাটাক করছে, অন্যরকম কথাবার্তা বলছে, অন্যরকম দিকে আর কি নিউজটা নিয়ে যাচ্ছে। আর এইভাবে কী হচ্ছে, একটা বড় করে একটা ইস্যু করার চেষ্টা করছে। আর ওখানে গিয়ে আল্লাহর নাম নেওয়া হচ্ছে, ওখানে গিয়ে হচ্ছে হিন্দু ধর্মে অপমান করা হচ্ছে, মোদিজি হটাও, মিডিল ফিঙ্গার দেখানো হচ্ছে। এইসব কোন ধরনের নিট প্রোটেস্ট বা পিসফুল প্রোটেস্ট আমি একটু বুঝাবে? অনেকে বলে যে অন্ধভক্ত, অন্ধভক্ত কে আগে সেটা আর কি ভালো মতো বুঝো। যে তোমাদের সামনে রেখে তোমাদের হাতিয়ার তোমাদের মিস ইউজ করে যে একটা ভারতকে একটা অশান্ত করা সৃষ্টি করছে, সেটা একটু বুঝো। আর দেশদ্রোহী, আর তুমি যদি তাদের সাথ দিয়ে থাকো তাহলে মনে রাখবে যে তুমিও একটা দেশদ্রোহী হতে চলেছো। বলে না যে চোরের সাথ দিলে চোর হয়ে যায়, ঠিক তেমন দেশদ্রোহীদের যদি তুমি যদি সঙ্গ দাও তো তুমি একজন দেশদ্রোহী হবে। তাই আগে বুঝতে শিখো তো কাদের বা কাকে তুমি সাপোর্ট করছো। তারা কি অ্যাকচুয়ালি কি আমাদের দেশে ভালো চাইছে? তারা অ্যাকচুয়ালি কি নিট প্রোটেস্ট করছে? কাদের তোমার সাপোর্ট করছে সেটা এখন ভালো মতো বুঝে। তো যাই হোক, আমি অতটা হয়তো গুছিয়ে বলতে পারলাম না। অনেকে বলছে যে লাঠিচার্জ করছে, আরে ভাই করবেই। তাদের দেখেছো তারা কী করছে? তাদের তো অনেকগুলো কভারও করছে না, ভিডিও করছে না, শুধু তাদেরগুলো দেখাচ্ছে, তো তাদের মারধর হচ্ছে। ভাই অনেকগুলো পুলিশকে ভাই পিটিয়ে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে, এমনভাবে পিটাচ্ছে তারা যেন একদম আতঙ্কবাদী এরকম। তার জন্য আমি বলছি এদের এগেনস্টে কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার, নাহলে এরা আরও বাড়বে। সে বাইরের রাষ্ট্র থেকে সে ফান্ড আসছে, বাইরের রাষ্ট্র থেকে উস্কানিমূলক কথাবার্তা আছে। যারা এই দেশে থাকে তারা এই দেশের মর্যাদা বুঝে, তারা এই দেশকে সম্মান করে। যারা অন্য দেশে গিয়ে নিজেকে ভারতীয় বলে, যারা অন্য দেশের দিনের পর দিন থেকে, যারা এই দেশের সম্পর্কে কী জানবে, এই দেশের সম্পর্কে কী বুঝবে, তাই নিজের আইডেলকে ভালোভাবে আর কি পছন্দ করবে। আর যারা এতদিন বুঝতে পারোনি যে ককরোচ জনতা পার্টির আসল উদ্দেশ্যটা কী, এখন আশা করি ভালো মতো বুঝেছো। আর যদি এখনও যদি না বুঝো, তাহলে ভাই ওইটাই বললাম যে চোরকে সাথ দিলে চোরই হবা, আর দেশদ্রোহীকে সাথ দিলে দেশদ্রোহী হবা। তো এখনও আর কি সময় আছে যে বুঝো যে কারা আর কি প্রকৃতপক্ষে জেনজির জন্য লড়ছে, আর কারা আর কি তোমাদের মিস ইউজ করছে, সেটা বুঝো।